তা পুজো টুজো ঠিক করে দিতে পেরেছেন তো? মানে জল চড়া মানে দীক্ষা দেওয়া সব ইউপি থেকে, ইউপি। এইখানে দেখা যাচ্ছে মন্দিরটা এই জায়গায় রয়েছে, দেখতে পাচ্ছেন মাটির যে কলসিগুলো রয়েছে ছোট ছোট। এই রুমটা যদি নন এসি হিসেবে নেয় তাহলে 310 টাকা ভাড়া, অনলি 310 টাকা। কেমন আছে মন্দিরে? মন্দিরে ভালোই ভিড় হয়েছে, ভালোই ভিড় আছে। তা এখানে তো দেখতে পাচ্ছেন ভাইরা আছে, তা যাচ্ছে। আমরা পুরোহিত বাড়ির ছেলে, যেমন যার যেমন সামর্থ্য হবে তিনি তেমন পুজো দেবেন, তার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবেন, এটাকে আমি পরিষ্কার বলি। আর এখান থেকে আমি একটু ভালো করে দেখাই নন্দী এবং ফিরিঙ্গিকে। তা সবুজতুলি দাদা কেমন প্রাইস আছে? এখন আমি দাঁড়িয়ে রয়েছি ব্যারাকপুর স্টেশনে, আর ঠিক দেখতে পাচ্ছেন ব্যারাকপুর স্টেশনের বাইরে থেকে ভিডিওটা শুরু করলাম। চলে আসলো শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসেই কিন্তু প্রচুর মানুষ শিবলিঙ্গে জল ঢালে। তাই আজকে কিন্তু আমরা যেতে চলেছি তারকেশ্বর, আর তারকেশ্বরের যে যাত্রাপথ সেটা কিন্তু আপনাদের দেখাবো ডিটেলসের মাধ্যমে। আমি এখন ব্যারাকপুর থেকে যেতে চলেছি মনিরামপুর ঘাটের দিকে। আমরা বসে পড়লাম অটোতে, মাথা পিছু ভাড়া পড়লো 15 টাকা। আমরা এখন ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে গেলাম, ঠিক এই পাশে পড়বে দাদা বৌদির বিরিয়ানি, আর আমরা এখন যাব এই রাস্তা দিয়ে। এখান থেকে পৌঁছে গেলাম আমরা অটো করে মনিরামপুর ঘাটে, যেটাকে নিমাইতীর্থ ঘাটও বলে। তা অনেকে কিন্তু অনেক নামে বলে, ঠিক এই যে লেখা আছে এখানে মনিরামপুর ঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আর আমরা এখন যাব ঠিক ওই সাইডটাই পড়ে যাবে কিন্তু শেওড়াফুলি। তা আমরা এখন আছি লঞ্চের ভিতর, আর দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু রয়েছে। ঘাটটাই পৌঁছে গেলাম, আর লেখা আছে শেওড়াফুলি ফেরিঘাট। তাও ঠিক ওই প্রান্ত থেকে চলে আসলাম শেওড়াফুলি ঘাটে। টাইম লাগলো 3 মিনিট মাত্র, কারণ অনেকটা জোরে চলছিল। একটা প্রথম যে দোকানে চলে আসলাম, তা দেখতে পাচ্ছেন সমস্ত দিকে কিন্তু মাটির এই কলসি এবং প্লাস্টিকের রয়েছে। তা এখানে দাদা রয়েছে, দাদার কাছে জিজ্ঞাসা করি, দাদা এইগুলোর প্রাইস কেমন আছে? মাটিরগুলোর কেমন প্রাইস রয়েছে আর প্লাস্টিকেরগুলো কেমন প্রাইস রয়েছে যদি বলেন। প্লাস্টিক আছে আপনার 10 টাকা থেকে শুরু, 10 টাকাতে শুরু, আমাদের হচ্ছে 60 টাকা পর্যন্ত শেষ, ঠিক আছে। আর মাটির হচ্ছে আমাদের 60 টাকা থেকে শুরু, আমাদের হচ্ছে 250-300 টাকা শেষ। আর এখান থেকে তো বাঘ থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে, বাঘ, ঘন্টা, শিকে সব কিছু পাওয়া যাচ্ছে, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে আমাদের দোকানে। তা দাদার মুখে তো শুনে নিলাম সব কিছুই। আর যদি বলেন চারিপাশটা একটু দেখায় দাদার কাছে, মানে এত পরিমাণ জিনিস এই জায়গায় রয়েছে। দেখতে পাচ্ছেন মাটির যে কলসিগুলো রয়েছে ছোট ছোট, তা এই পাশে দেখতে পাচ্ছেন কত। আর এই দড়িগুলো দিয়ে কী করে ওই বাঁকেই বাঁধে নাকি বাঁধার জন্য, তাই তো? সামনেই কিন্তু সোমবার পড়ছে, আর প্রচুর ভিড় কিন্তু হবে। তা সমস্ত ডিটেলসে কিন্তু ভিডিওতে দেখিয়ে দেবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। ঠিক শেওড়াফুলি লঞ্চঘাট থেকে আমরা কিন্তু এই দিকে যদি হাঁটতে হাঁটতে আসেন, দেখতে পাচ্ছেন লেখা আছে জল তোলার ঘাট। তাই এইখান থেকে কিন্তু কিছু মিনিটের হাঁটা পথে আপনারা পৌঁছে যাবেন গঙ্গার সামনে। আর এখান থেকে কিন্তু জল নিয়ে তারপর আবার শেওড়াফুলি স্টেশনের দিকে আপনারা যাত্রা করতে পারেন। ঘড়ির কাঁটা এখন 10টা 4 মতন বাজে, আর ঠিক 10টা 32-এ রয়েছে আরামবাগের ট্রেন। তা হাওড়া থেকে সেটা আসবে। আজকের দিনটা একটু ভিড় বেশিই হবে। এখানে লেখা আছে জল তোলার ঘাট এই দিকে, আর তার সামনেও কিন্তু একটা ঘাট রয়েছে। যদি আপনারা মনে করেন নিমাইতীর্থ ঘাট থেকে জল সংগ্রহ করবেন, তাহলে সেই ঘাটটা কিন্তু সামনে পড়বে, বাঁশ দিয়ে এরকম করা, যাতে বাঁকে জলটা নিয়ে রাখতে পারে। তা খুব সুন্দর জায়গাটাকে কিন্তু করে দেওয়া হয়েছে। আর ঠিক সামনেই গঙ্গা, বেশ ভালো লাগছে বেশ জায়গাটাকে দেখতে। তা এখান থেকে দেখতে পাচ্ছেন না একটা শিবের মূর্তি রয়েছে, শিব মন্দির। তা সেটা কিন্তু গঙ্গার পাড়েই রয়েছে। তা আপনারা যদি মনে করেন এই জায়গাটায় আসবেন, ওয়াশরুম থেকে শুরু করে সব কিছু কিন্তু পেয়ে যাবেন। ভক্তের দর্শন পাওয়া গেল, তা দেখতে পাচ্ছেন। ঠিক আপনারা যদি লঞ্চঘাট থেকে বেরিয়ে আসেন তাহলে কিন্তু আসবেন এই রাস্তাটা দিয়ে। আর ঠিক দেখতে পাচ্ছেন এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাটায় গেলে কিন্তু আপনারা জলের বাঁক থেকে শুরু করে জল ভরার জায়গা সেটা কিন্তু পেয়ে যাবেন, নিমাইচণ্ডী ঘাট যেটাকে বলে। তা সেটার দর্শন কিন্তু করতে পারবেন ঠিক এই দিকে গেলে। সেখান থেকে জল নিয়ে আবার ব্যাক করে আপনাকে আসতে হবে ঠিক এই দিকে, যেটা স্টেশনের রাস্তা। তা এর আগে কখনও কিন্তু শেওড়াফুলি স্টেশনে আসার সৌভাগ্য হয়নি, তাই প্রথমবার আসলাম। বেশ ভালো, বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন, বেশ ভালো লাগলো। এখানে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এটা হাওড়ার উদ্দেশ্যে যাবে, আর আমরা ঠিক এই পাশ দিয়ে যাচ্ছি। আর ঠিক এই দিকে রয়েছে 2 নম্বর প্ল্যাটফর্ম। তা এই জায়গাটাই ট্রেনটা আসবে, যেটা আরামবাগের উদ্দেশ্যে যাবে। আর প্রচুর এই যে দিদি ভাইরা বসে আছে। দিদি ভাই আপনারা আসতেন কোথা থেকে? নালিকুল থেকে। মানে সোমবারে কিন্তু এই জায়গায় পা ফেলার জায়গা থাকবে না। তা আপনারা যারা আসছেন সোমবার নাগাদ, তারা কিন্তু একটু
মাথার মধ্যে ঠিক করেই আসবেন যে এমন ভিড় হতে পারে। তা নির্ধারিত সময়ের থেকে 10 মিনিট লেট ঢুকছে কিন্তু আরামবাগের ট্রেন। ঘড়ির কাঁটায় এখন 10:46 আর আমরা কিন্তু বেরিয়ে পড়লাম শেওড়াফুলি থেকে তারকেশ্বরের উদ্দেশ্যে। তা দেখতে পাচ্ছেন 1 আর 2 নম্বর যে প্ল্যাটফর্ম রয়েছে সেখান থেকে কিন্তু ট্রেনটা ছাড়ে। আর আপনারা যদি মনে করেন হাওড়া থেকে আসবেন তাও কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না, সোজা তারকেশ্বর লোকালে উঠে পড়লেই কিন্তু আপনারা চলে আসতে পারেন। তাছাড়া যদি মনে করেন যে আমরা ব্যান্ডেলের দিক থেকে আসবো, নৈহাটি হয়ে ব্যান্ডেল হয়ে, তাহলে কিন্তু কোনো রকম প্রবলেম নেই। আপনারা শেওড়াফুলি স্টেশনে নামবেন, ব্যান্ডেল থেকে হাওড়াগামী যে লোকাল রয়েছে সেই লোকালে। এই যে দেখতে পাচ্ছেন যে পথটা, এটা দিয়েই কিন্তু আপনারা যদি মনে করেন তারকেশ্বর যাবেন গাড়ি করে, তাহলে কিন্তু এটা দিয়ে আসতে পারেন। 10:46 নাগাদ আমরা শেওড়াফুলির থেকে উঠেছিলাম ট্রেনে। এখন ঘড়ির কাঁটায় 11:30 বাজে। আর এই পাশ থেকে দেখা যাচ্ছে তারকেশ্বর স্টেশনটা। ব্রিজটা রয়েছে, ওভারব্রিজ বড়, তা ঠিক এটা দিয়ে যদি আপনারা এই দিক দিয়ে বেরোন তাহলে কিন্তু অনেক সুবিধা হবে আপনাদের। তাই এখানকার যারা স্থানীয় তারা বলছে। আর আপনারা যদি ঠিক এই দিক দিয়ে রাস্তা দিয়ে যান তাহলে কিন্তু অনেকটা ঘুরিয়ে আপনাকে ঠিক এই প্রান্তে আসতে হবে। তা স্টেশন থেকে চলে আসলাম বাইরের দিকে, আর পিছনে দেখতে পাচ্ছেন স্টেশনটা রয়েছে, ঠিক বাইরে থেকে এমনটা দেখতে লাগে স্টেশনটা। আসছেন কোথা থেকে? আমরা রানিহাটি থেকে আসছি। জল ঢালা হয়ে গেছে? হ্যাঁ, ভিড় কেমন আছে মন্দিরে? মন্দিরে ভালোই ভিড় হয়েছে। ভালোই ভিড় আছে। স্টেশন থেকে বেরিয়েছে কিন্তু এরকম মালা থেকে শুরু করে অনেক জিনিস রয়েছে যেগুলো আপনারা নিতে পারেন। পুজোর প্রসাদ, এই যে হাতে বাজার দড়ি, আজ থেকেই কিন্তু ভিড় শুরু হয়ে গেছে বেশ। তা দেখতে পাচ্ছি বাঁক নিয়ে যাচ্ছে খালি পায়ে এই রোদের মধ্যে। তা এরকমই কিন্তু ভক্তির জন্য মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসে এই জায়গায়। সামনের যে রাস্তাটা রয়েছে সেখান থেকে স্টেশন দেখতে পাচ্ছেন সামনে দেখা যাচ্ছে। আর ঠিক এই যে রাস্তাটা আছে ডান পাশের রাস্তা, সেই ডান পাশের রাস্তায় কিন্তু গেলেই আপনারা আস্তে আস্তে মন্দিরের দর্শন পেয়ে যাবেন। তাই এখান দিয়ে আসলাম, একটা দোকান কিন্তু দেখতে পাচ্ছি এই জায়গাটায়, আপনারাও পেয়ে যাবেন। এই যে গরম গরম চপ ভাজা হচ্ছে। দাদা কোথা থেকে আসছো তোমরা? মেদিনীপুর থেকে। বাইরের প্রখর তাপ আর পেয়েছিল খিদে, তাই এই হোটেলটায় চলে আসলাম। আর এখানে কিন্তু সব কিছু নিরামিষ। তা এখন নিয়ে নিলাম সকাল করে ভাত। তা আপনারা যারা মনে করছেন আসবেন তারা কিন্তু নিরামিষ ভাত, যারা পুজো দেবেন না তারা কিন্তু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আর ডাল দিয়েছে, তার সঙ্গে রাইস রয়েছে, বাঁধাকপির তরকারি, আলু ভাজা এবং চাটনি। তা সমস্তটা দিদি প্রাইস কত আছে বললাম? 50 টাকা। তা 50 টাকা দিয়ে এখন বসে বললাম খেতে। আর লুচি থেকে শুরু করে সব কিছু তো পাওয়া যাবে, তাই না? লুচি কচুরি সব কিছুই মানে পাওয়া যাবে, কোনো অসুবিধা নেই সেই নিয়ে। তা দোকানটার নাম শুনলেন ফুটি ঝাপ। আর এখানে দুটো ভিখারি বসে আছে, যদি দেখতে পান একটু কিছু দিয়েছে যাবেন। খাওয়া দাওয়ার টেস্টটা বেশ দারুণ। আপনারা যদি আসেন এখান থেকে কিন্তু খেতে পারেন, কোনো রকম অসুবিধা লাগবে না আপনাদের। তা অ্যাভারেজ মানে সব কিছুই অ্যাভারেজ টাইপের, মানে খুব যে মশলাপাতি দিয়েছে সেরকমটাও নয়, অসুবিধা আপনাদের হবে না। এখন আমি যাচ্ছি যে দিক দিয়ে দেখতে পাচ্ছেন তারকেশ্বর উচ্চ বিদ্যালয়, ঠিক তার পাশের রাস্তা দিয়ে যাচ্ছি। তা আমি কিন্তু এটা জানতাম না যে তারকেশ্বর উচ্চ বিদ্যালয় এই জায়গায় রয়েছে। তা এখান দিয়ে সোজা হাঁটলেই কিন্তু আপনারা মন্দিরটা দর্শন পেয়ে যাবেন। তা একটু হেঁটেই কিন্তু চলে আসলাম রাজবাড়ি, নেতাজি সুভাষচন্দ্র বসুর তরণ লেখা আছে। তাই এই দিক দিয়ে গেলেই রাজবাড়ি, আর ঠিক মন্দিরটাও কিন্তু এই রাস্তায় পড়বে। আর এটাই খুঁজছিলাম শ্রাবণ মাসে সবুজ চুড়ি। তা এখন সবার হাতেই কিন্তু এই জিনিসগুলো আশা করি দেখতে পারবেন। কিন্তু জলের ব্যবস্থা আপনারা করে নিতে পারেন, খাওয়া দাওয়ার যে জল সেটা খাওয়ার জলটা পাবেন। এখন আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি পিছনে দেখতে পাচ্ছেন রাজবাড়ি, আর এই রাজবাড়ি দ্বারাই পরিচালিত কিন্তু মন্দিরটা। তা সমস্ত ইনফরমেশান কত কী লাগবে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু রয়েছে এই জায়গায় চার্টের মাধ্যমে দেওয়া। আর যদি মোটর সাইকেলের পার্কিং ধরেন ঠিক এই জায়গাটায় করতে পারবেন, 10 টাকা করে পার্কিং চার্জ লাগবে আপনাদের। ধীরে ধীরে মন্দিরের দিকে যত যাচ্ছি রাস্তা কিন্তু সংকীর্ণ হয়ে যাচ্ছে, প্রচুর দোকানপাট কিন্তু রয়েছে। এক সাইডে দেখতে পাচ্ছি জিনিসপত্রের দোকান, আর এক সাইডে রয়েছে খাওয়ার দোকান, আর সমস্তটাই কিন্তু নিরামিষ। এদিকে সব লেখা আছে নিরামিষ, লোকনাথ হোটেল, হিন্দু হোটেল। তাই এখানে তো প্রসাদ থেকে শুরু করে সব কিছুই দেখলাম। এবার দেখি সবুজ চুড়ি, তাই এটা তাদের কাছে রয়েছে। তা সবুজ চুড়ি দাদা কেমন প্রাইস আছে? কেমন কি প্রাইস আছে সবুজ চুড়ির? 30 টাকা ডজন, তাই তো? যেগুলো ডিজাইন করা সেগুলো 50 টাকা ডজন, আর এমনিগুলো 30 টাকা ডজন, তাই তো? লেখাই আছে তাদের কাছে বেনারসের আচার, রাজবাড়ি রোড। তা অনেক কিন্তু আচারের ইয়া রয়েছে পরপর।
এইগুলো কি লঙ্কার আছে? আচ্ছা, ওইটা হচ্ছে আপনার কাশ্মীরি লঙ্কা। কাশ্মীরি লঙ্কার আছে। হ্যাঁ, অনেকে লাল লঙ্কাও বলছে, অনেকে কাশ্মীরি লঙ্কাও বলছে। ওটা ছাতুর পরোটা হয়, এমনি পরোটা দিয়েও খাওয়া যায় আমরা। তার পাশে কুলের আচার, পরপর কিন্তু অনেক রকম আচার কিন্তু দেখতে পাচ্ছি। তার পিছনে দেখতে পাচ্ছেন একটা পুকুর রয়েছে, তাই এখান থেকে কিন্তু স্নান করে সবাই মন্দিরের দিকে এগোচ্ছে। তা ওই দিক থেকে কিন্তু বহু দোকান দেখলাম, কিন্তু এইভাবে মানে রেডি করে রাখা বেলপাতা থেকে শুরু করে সব কিছু দিয়ে জল ঢালার জন্য যারা আসছেন একদম কিন্তু মন্দিরের কাছেই কিন্তু এই যে দোকানটা দেখছেন, এই দোকানে পেয়ে যাবেন। তাই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি লাইন দিয়ে সাজানো মাটির যেগুলো রয়েছে ভাঁড়, আর তার পাশে এইদিকে ঘট, এগুলো প্লাস্টিকের। তা ওই পাশ থেকে তো আপনাদের পুকুরটাকে দেখালাম, আর পুকুরটা দেখতে পাচ্ছেন অনেকটা বড় কিন্তু পুকুর। তা এই জায়গায় দেখতে পাচ্ছেন স্নান করছে সবাই। আর ঠিক যদি এই দিক থেকে দেখায় আপনাদের, এরকম কিন্তু দোকানপাট পুরো লাইন দিয়ে রয়েছে। আর মন্দিরটা দাদা কোন দিকে? মন্দিরটা ওই সামনে সোজা, ও সোজা এইদিকে এই যে মন্দির। তা বহু সময় অপেক্ষার পরে কিন্তু আমি পৌঁছে গেলাম মন্দির প্রাঙ্গণে। লেখা আছে ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ, স্পেশাল লাইন 150 টাকা, আর এটা মহিলাদের লাইন। তা পরপর কিন্তু এরকম ঢোকার জায়গা রয়েছে। মন্দিরের ভিতরে কিন্তু ভিডিও পুরোপুরি নিষিদ্ধ, তাই বাইরে থেকে যতটা পারছি আপনাদের তুলে ধরছি। তো মোমবাতি এবং ধূপকাঠি জ্বালানোর জায়গা এটা কিন্তু রয়েছে। এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি নন্দী এবং ফিরিঙ্গি দুজনেই কিন্তু রয়েছে। আর এই দেখুন, তাকে দেখানোর জন্য দিদি কিন্তু খুব উৎসুক হয়ে বাড়ির লোকের কাছে ভিডিও কল করে দেখাচ্ছে তার মায়ের কাছে। আর এখান থেকে আমি একটু ভালো করে দেখাই নন্দী এবং ফিরিঙ্গিকে। আর এই জায়গা থেকে দেখাতে পাচ্ছি লাইন, তা লাইন করে কিন্তু সবাই মন্দিরের ভিতরে প্রবেশ করছে। তা ঠিক এই জায়গা থেকে রয়েছে মন্দির। আর ভিড়টা দেখতে পাচ্ছেন দেখার মতন ভিড়, কিন্তু কোনো কারণেই মানে অ্যালাউ নেই ক্যামেরা, আর আমরা ভিতরেও প্রবেশ করছি না। তা দেখতে পাচ্ছেন নন্দী মহারাজ ঢুকে পড়েছে ভিতরে, আর সেটাকে তাড়ানোর ব্যবস্থা চলছে। आप कहाँ से आ रहे हैं? कुशीनगर जिला कहाँ है? यूपी? यूपी यूपी। यूपी তা দেখতে পাচ্ছেন উত্তরপ্রদেশ। তা উত্তরপ্রদেশ থেকে কিন্তু এই দুজন এসছে পুজো দিতে। তা দেখতে পাচ্ছেন এই যে বড় টিমটা রয়েছে সবাই, সকল সদস্য সব ইউপি থেকে। ইউপি থেকে। তা আজকে চলে যান, মানে আজই যাएंगे घर? यहाँ से निकले आज यहाँ से निकलेगा। তা দেখতে পাচ্ছেন কত মানুষ রয়েছে। अच्छी नहीं है। যাক, ব্যবস্থা अच्छी नहीं है বলছে দাদা। তা পুজো টুজো ঠিক করে দিতে পেরেছেন তো? মানে জল চড়ানো में दिक्कत हुआ? ये तो ठीक नहीं ना, आप इतने दूर से आए इस राज्य में, तो आप तो मेहमान है ना। इच्छा करे वो अपने मर्जी से दो, 10 रुपए 20 रुपए दे दे। अरे भाई पैसा दो, कोई थोड़ी यही बात है। बमों को जैसा स्थायी रूप से रहने में व्यवस्था कोई यहाँ बना हुआ नहीं है। जैसे ये लोग बाहर से आकर के रह चुके हैं। তা এখানে দাদারাও বলছে এতটা দূর থেকে আসার পর যে স্থানীয় ব্যবস্থা মানে থাকার জন্য যে ব্যবস্থা সেটা কিন্তু নেই এখানে। যে দক্ষিণাটা রয়েছে সেই দক্ষিণাটা কিন্তু নিজের ভক্তি অনুযায়ী অন্তত লোকে দেয়। তা দাদারা বলছে জোর জবস্তি তাদের কাছে চাওয়া হচ্ছে, মানে পয়সা দিজে করছে। তা এটা কিন্তু ঠিক না একদমই, তা দাদারা ঠিক বলছে। তা এতটা দূর থেকে তারা এসছে পুজো দিতে, এগুলো কিন্তু একদমই কাম্য নয়। তা ওইখানে যেহেতু অ্যালাউ ছিল না ভিডিও, ঠিক এই দিকে চলে আসলাম আরেকটা মন্দিরে। তা এখানে কিন্তু ভিডিও অ্যালাউ রয়েছে, আর আপনারা চাইলে এই মন্দিরটা দর্শন করতে পারেন যেটা নতুন হয়েছে। তা এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের 4 নম্বর গেট। তা সেখান থেকে বেরিয়েই কিন্তু চলে আসলাম তারাপদ ভবনে। তা এই জায়গায় দাদাও রয়েছে, তা এখানে কিন্তু আপনারা থাকতে পারবেন। আর এখানে কিন্তু কোনো পান্ডা অ্যালাউ নেই, পুজো দেওয়া আপনাদের কাছে আরও সহজ উপায় হয়ে যাবে। তা চলো দাদাদের সঙ্গে একটু কথা বলে নিই, আর সমস্ত ডিটেলস আপনাদের জানাচ্ছি। তারকেশ্বরে যারা পুজো করতে আসে তারা সকালে আসে, বিকালে চলে যায়, যে কারণে তারা কেন 24 ঘন্টার ভাড়া দেবে? আমরা ডবল শিফট করে দিয়েছি, মানে যারা সকালে আসবে বিকালে চলে যাবে, তার জন্য 12 ঘন্টার ভাড়া নেওয়া হবে। আর যারা বিকালে আসবে পরদিন সকালে পুজো দিয়ে যাবে, তাদের 12 ঘন্টারই ভাড়া নেওয়া হবে, 24 ঘন্টার ভাড়া দেওয়া হবে না। এটা হলো প্রথম। আমি রুমগুলো কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদের। এসি নন এসি সব রকমের রুম পাওয়া যাবেন। ফ্যামিলি যারা আসতে চায় ফ্যামিলি, আর এখানেই আমাদের পুজো টুজো দেওয়ার ব্যবস্থা আছে। প্রসাদও আমাদের কাছে পাওয়া যায়, যার যেমন সামর্থ্য সে সেরকম প্রসাদ নেবে, সে সেরকম দক্ষিণা দেবে। আমার বাবা দাদা দুজনেই পুরোহিত মন্দিরের, আমরা পুরোহিত বাড়ির ছেলে। যার যেমন সামর্থ্য হবে তিনি তেমন পুজো দেবেন, তার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা দেবে। এটাকে আমি পরিষ্কার বললাম। এবার চলুন রুমগুলো দেখিয়ে দিই। আর এটা একটু বলে দেবেন, শ্রাবণ মাসের যে ব্যাপারটা, সে সময় কি হোটেলের মানে প্রাইসটা একটু বাড়ে না? শ্রাবণ মাস আর চৈত্র মাসে যেহেতু পিক আপ টাইম আমাদের এখানে, প্রাইস কিন্তু এমনি টাইমের প্রাইসের সাথে আলাদা অনেকটাই। তা আমি প্রথম একটা রুমে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন বেডটা রয়েছে। তা 2 জন হয়ে যাবে, যদি মনে করেন আপনারা 3 জন শোবেন তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। তার পাশে একটা বসার টুল দেওয়া রয়েছে এবং একটা
টেবিল যেখানে আপনারা চা খেতে পারেন, আর একটা মিরর রয়েছে, আর এসির ফেসিলিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর তার সাথে অ্যাটাচ যে ওয়াশরুম। তো অ্যাটাচ ওয়াশরুমে একটু দেখে দিই কেমন কি পরিস্থিতি রয়েছে। তা এখান থেকে আমি ভিতরে প্রবেশ করছি, দেখতে পাচ্ছেন ভিতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছি একটা ওয়েস্টার্ন টয়লেট, তার পাশে শাওয়ারের যে ফেসিলিটি সেটা কিন্তু দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে একটা বেসিন। হ্যাঁ, একটু প্রাইসটা যদি একটু বলে দেন দাদা। তো এই রুমটা যদি কেউ এসি হিসেবে, আমি প্রথমেই বললাম যে আমাদের ডবল শিফট হিসাবে হয়, মানে যারা সকালে আসবে বিকালে রুম ছাড়বে, সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এই রুমটা যদি নন এসি হিসেবে নেয় তাহলে 310 টাকা ভাড়া, অনলি 310 টাকা। আর যদি এসি হিসেবে নেয় তাহলে 810 টাকা ভাড়া। আর রাতের ক্ষেত্রেও তাই, মানে ধরুন কেউ বিকালে এলো, পরের দিন সকাল 8টা পর্যন্ত 310 টাকা ভাড়া নন এসি, এসিতে 810 টাকা ভাড়া। তা এই রুমটা কিন্তু আগের যে রুমটা দেখলেন তার থেকে কিন্তু অনেকটা বড় রয়েছে। তা এই পাশ থেকে দেখা একটু, তা একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে মিনিমাম 4 জনও হয়ে যাবে যদি অ্যাডজাস্ট করতে পারে। তা দাদার সাথে কথা বলে নিতে হবে, ফ্যানের ফেসিলিটি আর তার সাথে এসি ফেসিলিটিও কিন্তু রয়েছে। আর যদি বলি অ্যাটাচ ওয়াশরুম, সেটাও দেখতে পাচ্ছি এই পাশ থেকে। তা ওয়েস্টার্ন টয়লেট, বেসিন, শাওয়ার সব দিয়ে মিলিয়ে মিশিয়ে বেশ একটা ভালো রুমের কোয়ালিটি। আর রুমের যে প্রাইস বলছে সেটা দাদা অবাক করা বিষয়, কারণ রুমের প্রাইস এত কমে তা অন্য জায়গায় পাবে কিনা সন্দেহ। দাদা এটার কেমন প্রাইস আছে যদি বলো? এটা নন এসি যদি কেউ নেয় তাহলে 410 টাকা ভাড়া একটা শিফট যেমন বললাম, আর যদি এসি করে কেউ নেয় তাহলে 1010 টাকা ভাড়া। এমনি সময় যে অফ টাইম রয়েছে, অফ টাইমের ব্যাপারটাও অফ টাইমের ক্ষেত্রে এটা ভাড়া, এটা কিন্তু শ্রাবণ মাস চৈত্র মাসের ভাড়া না, প্রথমেই বলে রাখি। আর একটা কথা আমি পার্সোনালি বললাম, নিচে একজন ছিল বলে বলিনি, চেষ্টা করুন তারকেশ্বরের যা পরিস্থিতি, মানে আমি নিজে লজ্জা পাই অন্য কোথাও গিয়ে আমি তারকেশ্বরের ছেলেই পরিচয়টা দিতে। অ্যাকচুয়াল হাতের 5 আঙুল সমান না, একটু বিবেচনা করে তারকেশ্বর আসুন। আমি বলবো না আমার কাছেই আসতে হবে, এটা আমি অনেক ক্ষেত্রে বলতে চেয়েছি, বা অনেকের ইউটিউব চ্যানেলেই আমার হয়তো ভিডিও পাবেন বলেওছি। নিজে ডাইরেক্ট আসার চেষ্টা করুন, আর দ্বিতীয় কথা নিজের সামর্থ্য অনুযায়ী পুজো দিন, বাকি আর কিছু বলছি না আমি। যেটুকুনি বলে দিয়েছে যারা পুজো করতে আসবেন অবশ্যই বুঝতে পারবেন ব্যাপারগুলো। আর এই যে রুমটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন ডবল বেড। তা এখানে মোটামুটি যদি মনে করেন 3-6 জনও থাকবেন কোনো রকম অসুবিধা নেই। তা কথা বলে নেবেন তাদের সাথে। মিরর থেকে শুরু করে এখানে কি অ্যাটাচ ওয়াশরুম নেই মনে হয়, আছে বা এটা দরজার এই পাশে আপডালে পড়ে গেছে, তার জন্য বুঝতে পারিনি। যাই হোক, ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন, এখানে একটা বেসিন রয়েছে। তা এখানে শাওয়ারের ফেসিলিটিও কিন্তু দেখতে পাচ্ছি। তা অনেকটা বড় কিন্তু স্পেস জুড়ে ওয়াশরুমটা রয়েছে। আর যদি মনে করেন ফ্যামিলি নিয়ে আসবেন কোনো রকম অসুবিধা কিন্তু হবে না। আর বাকি ডিটেলস নাম্বার থেকে শুরু করে সব কিছু ডেসক্রিপশানে থাকবে, অবশ্যই পেয়ে যাবেন। আরেকটা জিনিস দেখাই, মন্দির থেকে এই জায়গাটার দূরত্বটা। তা আমি এখন চলে আসলাম হোটেলের টেরিসের উপর। আর যদি বলেন মন্দিরের কথা, দেখতে পাচ্ছেন মন্দিরটা, তার সামনেই কিন্তু দেখা যাচ্ছে দুধ পুকুর। আর চারিপাশটা একদম বাজারের সামনে 4 নাম্বার যে গেটটা রয়েছে একদম তার সামনেই কিন্তু এই হোটেলটি পেয়ে যাবেন। হ্যাঁ, পার্কিং মাঠ এটা। এমন সময় অনেকে আসে যেটা সিজন নয়, তা সেই সময় কিন্তু কোনো অসুবিধা নেই, আপনারা আসতে পারেন এখানে আর রুম বুকিং করে মন্দিরে পুজো দিয়ে তারপরে যেতে পারেন, কোনো অসুবিধা নেই এইসব নিয়ে। তা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে। আপনারা যদি সোমবারে আসেন, আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে।